এসে গেছি আবার একবার। বললেই বলবে, বলছে না বললে আমার আবার পেট ভুট ভুট করে। তা কালকে দিদির একটা বাইট দেখলাম, যেখানে দিদি বলছে যে সিপিএমকে হারানোর পরে আমরা এসছিলাম, দেখেছেন কোনো দিন কেউ জ্যোতিবাবুর গেটের সামনে গিয়ে গালাগালি দিচ্ছে, চিৎকার করছে? বুদ্ধদেববাবুর গেটের সামনে গিয়ে গালাগালি করছে, চিৎকার করছে। কিন্তু বিজেপি আসার পরে আমাদের সব বাড়ির দরজায় গিয়ে, বাড়ির সামনে গিয়ে গালাগালি দিচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে। তা দিদি হয়তো ভুলে গেছে যে জ্যোতিবাবু বা বুদ্ধদেববাবু হারার পরে ওদের কিন্তু এরকম কোনো রেকর্ড নাই কারো খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, সুন্দরী সুন্দরী বান্ধবী, তারপরে একদম নিচু লেভেলের নেতা থেকে উপরের লেভেলের নেতা পর্যন্ত সবারই কোটি কোটি টাকার ঘর। কেউ পিঠা করতে বাড়িও নিয়ে যায় নাই মেয়েদিকে ডাকিয়ে, কেউ ঘরে মেরে দেবো কেটে দেবো এরকম হুমকিও প্রকাশ্যে দিয়ে বেড়ায় নাই। ওরা হারার পর এরকমও শুনতে পাই নাই যে ওদের নেতারা দাপাদাপি করে বেড়াচ্ছে। যদিও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, আর যদি বেশি আছে তা আপনিই ধামাচাপা দিয়েছিলেন, সেগুলো হয়তো প্রকাশ করেন নাই। বিজেপি যেটা মনে করেছে ধামাচাপা দিয়ে কোনো লাভ নাই, প্রকাশ করাটাই যুক্তিযুক্ত। তা গালাগালিটা তো সাধারণ পাবলিক এমনি এমনি দেয় নাই, প্রচুর ক্ষোভের বহিঃপ্রকাশ। নাহলে আমরাও সত্যি করেই এরকম আশা করি নাই যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ির সামনে যেই চিৎকার চেঁচামেচি করবে, লোকে গালাগালি দিবে, এত রাস্তায় চোর 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 স্লোগান উঠবে, সত্যি আমরাও ভাবিনি। কিন্তু দিনের দিন যা বেরোচ্ছে সোশ্যাল মিডিয়ায়, মিডিয়াতে যে খবরগুলো এইখানে এই হয়েছে ওইখানে ওই হয়েছে, তাতে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়াটাই স্বাভাবিক এবং হচ্ছে। সেইটার সঙ্গে ওই জ্যোতিবাবুর আমলে আমরা গালাগালি দিই নাই, বুদ্ধদেব বাবুর আমলে আমরা গালাগালি দিই নাই, এই বলে আমার মনে হয় ঢাক পিটানোর মতন কিছু নাই। কারণ মানুষ বুঝছে যে কি আগে হয়েছে আর কি আজকে হচ্ছে। আমি সিপিএম মানসিকতার লোক লই, আমি সিপিএমকে পছন্দও করি না খুব একটা, বাস্তবিক জিনিস কিছু ওই সেকুলারিজমের নাটক করার জন্য। তার মানে তো এই লয় যে সিপিএমের যেটা ঠিক সেটাকেও আমাকে অন্যায় বলতে হবে। তাই সিপিএম আসার পরে আপনি আপনার দলের লোক বা আপনারা করতে পারেন নাই, তার কারণ তাদের ছিল নাই, তাদের দরজায় যে গালাগালি দেওয়ার মতন কন্ডিশন ছিল নাই। যে দু একজনা হাতে গোনা পাইছেন তাদেরকে তো জেল খাটা